জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। আল্লাহু আকবার। বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। আল্লাহু আকবার। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম। বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম আমার নয়নে রেখে। আল্লাহু আকবার। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম আমার নয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে স্মরণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম। বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে যতগুলো মানুষকে আমি সৃষ্টি করেছি, এর ভিতর থেকে আমার কাছে একমাত্র শুধুমাত্র মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে, অর্থাৎ আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর লাস্টের অংশে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে আমি যতগুলো মানুষকে সৃষ্টি করেছি, এর ভিতর থেকে আমার কাছে মর্যাদাবান ব্যক্তি হলো সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে। একটু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এখানে কিন্তু একজন ভালো নেতাকে জাস্টিফাই করার জন্য আগে কিন্তু নামাজের কথা বলেন নাই। বলেছেন? আগে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, জাকাতের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, দান সদকার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার ভয় রয়েছে। ঠিক কিনা বলেন?
যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, যার ভিতরে আমার ভয় থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন বেলজ্জাতি হতে পারে না। কিনা বলেন? আপনারা এখন বলতে পারেন হুজুর হঠাৎ করে এখানে বেলজ্জাতির কথা আসলো কেমনে? একটা উদাহরণ শোনেন। একজন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, ভালো করে বোঝেন, একজন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার পরে ওই স্বামীর দিকে তাকানো ওর জন্য কি জায়েজ আছে? জায়েজ আছে? যারা কথা বললেন না এদের জন্য মনে হয় জায়েজ আছে। জোরে বলেন জায়েজ আছে? তাকে নিয়ে নির্জনে গল্প করতে যাওয়া কি তার জন্য জায়েজ আছে? তার মতো চরিত্রহীন আর কি কেউ আছে? একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে তার জন্য তার দিকে যেমন তাকানো না জায়েজ, তাকে নিয়ে নির্জনে গল্প করতে যাবেন তার জন্য না জায়েজ, ঠিক তেমনি করে বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে আপনি যে আবার চক করে হুট করে ঢুকতে চাচ্ছেন, আপনার মতো বেলজ্জাতি আর কেউ নাই। কিনা বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে আপনি যে আবার বাংলার জমিনে ঢুকতে চাচ্ছেন, আপনার মতো বেলজ্জাতি কুলাঙ্গার আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কি চলবে? চলবে? পালিত হাজিরিন, তাহলে কথাগুলো ভালো করে বোঝেন। তাহলে মুসলিম নেতার 1 নম্বর বৈশিষ্ট্য কি? ভালো করে বোঝেন। পিছনের লোকেরা কথা বলছেন না কেন? বাবা কষ্ট পাচ্ছেন? বাবা কষ্ট পাচ্ছেন? আমি কি কষ্ট দিয়ে ফেলাচ্ছি? তাহলে আপনারা একটু কথা বলেন। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাকের কাছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো কোনোদিন ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, চিন্তাই করতে পারে না, মানুষকে বিনা দোষে হত্যা করতে পারে না, কোনো মানুষের ঘর ভাঙতে পারে না, কোনো মানুষের ঘর জ্বালাতে পারে না, কোনো স্ত্রীকে বিধবা করতে পারে না, কোনো সন্তানকে এতিম বানাতে পারে না। যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো কোনো দিন নিজের মাল নিজের পকেটে অন্যের মাল নিজের পকেটে ঢোকাতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনো দিন ইউনিয়ন পরিষদে রিলিফের মাল আসলে ওই মাল নিজের বাড়িতে নিয়ে তালা মারতে পারে না। ঠিক কিনা? বিগত বছরগুলোতে হয়েছে কি হয় নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন যার ভিতরে তাকওয়া থাকবে সে ব্যক্তি কখনো কোনোদিন বিধবার কার্ড নিজের পকেটে ঢোকাতে পারে না, বয়স্কে ভাতার কার্ড নিজের পকেটে ঢোকাতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ড নিয়ে কখনো কোনোদিন জালিয়াতি করতে পারে না। ঠিক কিনা? সরকার দিয়েছে একটি বিধবা ভাতার কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড সরকার দিয়েছে, কিন্তু আমাদের দেশের এই আল্লাহর ওলিরা কয় আমি ছিলাম বলি তুমি ভাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ চাচা, ভালো করে শোনো। এখন এই চাচা বললি পর আবার হেনার কথা মনে পড়ে। চাচা হেনা কোথায়? ঠিক কিনা? এই চাচা ডাকলে আবার খুব সমস্যা। একজন লোক বলি চাচা, থাবর ডেলে একটা কোথায় এই চাচা মানে বাড়িঘর সাজানি দেখলি পারকে হিনার কথা মনে পড়ে কোথায়? না চাচা, এই যে ডেকোরেশন এটা আমার, আমি টাকা নিতে আসছি। এই জন্যে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান, অবশ্যই আপনাদের এলাকার না, আমাদের এলাকার একটা রিলিফের কার্ড এসেছে, 30 কেজির একটা কার্ড এসেছে, সাথে সাথে একটা মানুষ গিয়েছে বলে যে তোমার কার্ডটা দিতে পারি, খবরদার খবরদার তোমার চাষির কাছে 5000 টাকা দিয়ে যাই। ঠিক কিনা বলেন? অবশ্যই 30,000 টাকা নিলে ভালো হইতো, কিন্তু তুমি যে তোমার আপন মানুষ 5000 টাকা দিয়ে আনে, খবরদার কেউ যেন না জানে। ঠিক কিনা বলেন? সরকার দিয়েছে বিধবা ভাতার কার্ড, সেই টাকা আনতে গিয়ে মানুষ ওই লাইনে দাঁড়ায় মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব ছিল কি, যারাই কার্ড পেয়েছে তারা নিজেরাই তাদের প্রতিনিধি ঠিক করে ওই বাড়িতে যে মাল পৌঁছে দিবে।
কিন্তু সকালে ওই চেয়ারম্যানের কাছে আপনার একটা জমাজমি নিয়ে সমস্যা, আপনার আইডি কার্ডের সমস্যা, আপনার দলিলি সমস্যা, আপনার জন্ম নিবন্ধন কার্ডের সমস্যা, আপনি একটি স্বাক্ষর নিতে যাবেন, ওই চেয়ারম্যান কখন 10টার সময় ঘুমিয়ে উঠবে তার বারণটা আপনাকে পুড়িয়ে থাকবে কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এমন জিনিস আমরা পেয়েছি কি পাই নাই? পেয়েছি কি পাই নাই? যদি আপনি বেশি ডাকেন সাথে সাথে কোনো আপনার কার্ডে কোনো সিল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন চুরি করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন চুরি করতে পারে না। ওই ব্যক্তি যখন কোনো রিলিফের মাল নিজের পকেটে ঢুকাতে যাবে সাথে সাথে আল্লাহ পাকের আয়াত তার মনে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত কেটে দাও। আল্লাহ তাআলা বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক ওর কৃত কর্মের জন্য ওর হাত কেটে দাও। ওই ব্যক্তি ওই নেতা যদি তাকওয়াবান হয় তাহলে রিলিফের মাল, রিলিফের গম, কালবাট, রাস্তাঘাট চুরি করতে গেলে তার এই আয়াতের কথা মনে পড়ে যাবে, সে আর কখনো কোনোদিন চুরি করবে না, কিনা? ঠিক কিনা বলেন? সে আর কখনো কোনোদিন চুরি করবে না। সে জানে যে আমি শপথ বাক্য গ্রহণ করেছি যে আমি অন্যের মাল নিজের পকেটে ঢুকাবো না, কিনা বলেন? একটা কালবাট এখন রডের বদলে বাস চালাই দেয়, ঠিক কিনা বলেন? এমন নেতা আছে না নাই? সব থেকে খারাপ লাগে এই বোদাটা থেকে সুমরালির যে রোডটা এখনো 1 বছর হয়নি, এই কন্ট্রাক্টরের আমরা একটু খোঁজ করতেছি। আজকের গাড়ি নিয়ে আসতে গেলে এত পরিমাণে কষ্ট হয়েছে, দুবিকে অন্তর অন্তর এত বড় বড় নদী, এখনো 1 বছর হয়নি, কিন্তু ঠিক কিনা বলেন? এই কন্ট্রাক্টরের একটু খোঁজ করা দরকার। তাহলে দেখেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক যেই হোক না কেন তার কৃতকর্মের জন্য তার হাত কেটে দাও। এখন ও যদি এই নিয়ম যদি মানতো, ওর ভিতরে যদি আল্লাহ পাকের দ্বীনে আজমাত যদি থাকতো, তাহলে কখনো কোনোদিন কালবটের ভিতরে রডের বদলে বাস চালাই দিতে পারত, ঠিক কিনা বলেন? যেখানে 1 বিঘিত করে পিচ দেওয়ার কথা সেখানেও 2 আঙুল দিতে পারত না, কারণ ঠিক কিনা? কারণ সে জানে আজকের আমাকে কেউ দেখছে না, এলাকার কোনো মানুষ কেউ দেখছে না, কিন্তু আকাশে একজন বসে আছেন সেই আমাকে দেখছে, কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেছেন গোলাম কোন নবীর পক্ষে আত্মসাৎকরণ ছিল না, আর যারা আত্মসাৎ করবে মানুষের টাকা নিজের পকেটেই ঢোকাবে, যারা কালবাটগুলোকে খেয়ে ফেলবে, যারা রাস্তাগুলোকে যারা খেয়ে ফেলবে, এমনকি স্কুলের বাথরুমের টাকা পর্যন্ত খেয়ে ফেলে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন যারা এই সকল কাজগুলো যারা করবে এই সকল সমস্ত বোঝা মাথায় করে নিয়ে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ও যদি তাকওয়াবান হতো তাহলে কখনো কোনোদিন এই কাজ করতো? আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। ও যদি তাকওয়াবান হয় তাহলে কখনো কোনোদিন আত্মসাৎ করে কোনো টাকা নিজের পকেটে ঢুকাবে না, কারণ ও জানে আমার যদি 3 মাইল রাস্তা যদি আমার কন্ট্রাক্টের দায়িত্ব থাকে, আমি যদি তাকে 1 চুল পরিমাণ যদি ফাঁকে দিই তাহলে ওই রাস্তা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াই যাবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, এই জন্যে মুসলিম নেতা বাঁচতে গেলে 1 নম্বর যে বৈশিষ্ট্য তার নাম কি?
একটু ভালো করে বোঝেন, তার নাম কি? চিল্লায় বলেন কি? তাকওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 3 নম্বর বললেন, 4 নম্বর, যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন কোনো মানুষকে বিনা দোষে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বলেছেন হত্যার বদলে হত্যা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হত্যার বদলে হত্যা, তার মানে কি বুঝেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ, ঠিক তেমনি করে কোনো মানুষকে যদি বিনা দোষে কেউ যদি হত্যা করে তাকেও হত্যা করা ফরজ। কথার ওজন বুঝেন? নামাজ পড়া কি, রোজা রাখা কি, যাদের সামর্থ্য আছে তার জন্য যাকাত দেওয়া কি, যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা কি। আল্লাহ তাআলা বলেছেন যারা বিনা দোষে কোন মানুষকে হত্যা করবে তাকেও হত্যা করা ফরজ। এখন একটা প্রশ্ন তো রয়েই যায়, সম্মানিত হাজিরিন, আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল? গোলাম আযমের কি অপরাধ ছিল? কাদের মোল্লার কি অপরাধ ছিল? আপনি তাদেরকে আপনার চেয়ার টিকে রাখার জন্য আপনি তাদেরকে বিনা দোষে হত্যা করেছেন। বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমরা সবাইকে ছেড়ে দিলাম, আমরা সবাইকে মাফ করে দিলাম, কিন্তু আপনি যেই মানুষটা 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন, যিনি মক্কা শরীফের ভিতরে যিনি স্থান পেয়েছেন, যার হাতে হাত রেখে শত শত মানুষ মুসলমান হয়েছে, সেই মানুষকে আপনি কি করে হত্যা করলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহ তাআলা যেমন বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে বিনা দোষে হত্যা করে তাকে হত্যা করো, আপনি যেমন আমাদের রাহবারদেরকে হত্যা করেছেন, আজকের শপথ করে বলতে চাই আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহ রাজমাতকে টিকে রাখার জন্য এই জমিনে হত্যাকারীর বিচার হোক। কারা কারা চান 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা বলেছেন যে বিনা দোষে হত্যা করবে তাকেও হত্যা করে ফেলো। এ কথা কি আমার নাকি মোল্লার নাকি আল্লাহর? এসব কথা যেই বলতে যাবো সে ঠিক কিনা? সালাহ জেলের ভিতরে, ঠিক কিনা? বিগত বছরগুলোতে হয়েছে কিনা? বাইরে ওয়াজ করতে গেছি, কোন জায়গার বক্তা? সাতক্ষীরার। কই দেখি। আবার আমার প্রত্যেকটা ওয়াজে এরকম প্রথমেই দেওয়ারই আমার এই যে ইউটিউবার এমন একটা লাইন করে থুইছে, প্রথমেই দেখলি পার এই ঝাড়া আওয়াজ এ চলবে না, বাদ দেওয়া। কবরের ওয়াজ করে কিরাম ওই লোক নিয়ে এসু। তা কবরেও যে 3টা প্রশ্ন, মান রব্বুকা তোমার রবকে, মান দিনুকা তোমার দিনকে, মান নাবিউকা তোমার নাবিকে, এই 3টা প্রশ্ন তো রাজনীতি, ঠিক কিনা? মান নাবিউকা তোমার নাবিকে, অর্থাৎ তোমার নেতাকে, ঠিক কিনা বলেন? ওই সময় যদি বলা থাকবে না যাবে। মান দিনুকা অর্থাৎ তুমি কোন দিন করতে, অর্থাৎ তুমি কোন দল করতে, ঠিক কিনা বলেন? দিন মানে হচ্ছে দল। এই দিন শব্দ এসেছে 17টা অর্থে, 17টা দিন শব্দ আমরা শুধুমাত্র ইসলাম বলেই চালাই দিই। এই দিন শব্দ এসেছে 17 জায়গায়। দিন মানে দল, তুমি কোন দল করতে, ঠিক কিনা বলেন? এখানেও রাজনীতি আছে না নাই?
মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে মানতে? ওই সময় যদি আমি যদি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, পিঠির চামড়া থাকবে? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, বিনা দোষে হত্যা করলে তাকেও হত্যা করে ফেলো। এখন তার পরিবার থেকে যদি তোমাকে কেউ মাফ করে দেয় তাহলে তুমি মাফ, ঠিক কিনা বলেন? তার বাপ মাফ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সে মানে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, এই জন্যে একজন মুসলিম নেতার বৈশিষ্ট্য কি? কি? তাকওয়া। এবার আসুন, এমন নেতা কি আছে? এমন নেতা কি কেউ আছে? আছে। এইবার শুনুন, এই নেতার নাম কি? এই নেতার নাম হচ্ছে সাইদ ইবনে আমের আল জুমাহি। সাইদ ইবনে আমের, কি নাম বললাম? সাইদ ইবনে আমের। আবার একটু বলেন, কি নাম? আবার বলেন, জোর হলো না। অন্তত ভালো করে ওয়াজটা মুখস্থ করেন, কালকে তো সমালোচনা করার জন্য হলেও তো ওয়াজটা মুখস্থ করতে হবে, ঠিক কিনা বলেন? অন্তত চার দোকানে গিয়ে স্পিকার যে চা বানায়, ও তো স্পিকার, ও শুধু করতে থাকে, আর পাশের যে কয় আর এ শুধু ঠিক 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 কিনা বলেন? আমাদের গরিবের সংসাদ, আমাদের গরিবের সংসাদ তো চার দোকান, ঠিক কিনা বলেন? কোন মেয়ে কার সাথে বেরিয়ে গেছে দুনিয়ায়, কোনো জায়গায় টের না ফালি ওখানে যাই টের পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অন্তত ওয়াজটা অন্তত সমালোচনা করার জন্য হলেও কি মুখস্থ করা যাবে? যাবে বাবা। সম্মানিত হাজিরিন, তাহলে এই সাহাবীর নাম সাইদ ইবনে আমের আল জুমাহি। সাইদ ইবনে আমের, সাইদ ইবনে আমের, সাইদ ইবনে আমের একজন কেমন তাকওয়াবান নেতা ছিল, একটু এবার ভালো করে শুনেন। সে কেমন তাকওয়াবান ছিল জানেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটু পরে, অর্থাৎ বয়স যখন বারো অবস্থা, যুবক বয়স না, হালকা একটু বয়স হয়ে গেলে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছেন, হঠাৎ করে একদিন সাইদ ইবনে আমের তাকে বলতেছেন, খলিফাকে বলতেছেন, ভালো করে বোঝেন, যার দায়িত্ব সবকিছু অর্ধজাহানের খলিফা, তাকে বলতেছেন, ওমর দায়িত্বে যে বসেছো অন্তত আল্লাহর দিকে তাকাই তারপরে কাজ করু। কি পরিমাণে সাহস বুঝতে পেরেছেন? আমরা যদি মেম্বারকে বলি তো কয় ওর আগে চালাই দে, ওই আমার বড় শত্রু, ওই কালফিট, ঠিক কিনা? উপদেশ দিচ্ছে কাকে? হযরত ওমর ফারুক, যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তায় যায় না, ঠিক কিনা? কিন্তু উপদেশ যখন আমাদেরকে দেওয়া হয়, হুজুর আমার থেকে একটু বেশি বোঝে। তুমি ভালো বেশি বোঝো নাকি, ঠিক কিনা বলেন? কিন্তু উপদেশটা হযরত ওমর ফারুক খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনলেন। আমার প্রিয় বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত ওমর ফারুক ক্ষমতায় বসেছেন, এমন সময় সাইদ ইবনে আমির আল জুমাহি হযরত ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ওমর রে, একটা কথা বলতে চাই, একটু ভালো করে শোনো। তিনি বললেন, ওমর, এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে কয়েকটা বিষয় একটু কথা বলতে চাই। এক নাম্বার হচ্ছে, তুমি যেহেতু ক্ষমতায় বসেছো গোমর, পৃথিবীর কাউকে ভয় করার দরকার নাই, তুমি একমাত্র আল্লাহকেই তুমি ভয় করবে। তুমি যখন রাষ্ট্রের কোনো কাজ করবে,
পৃথিবীর কারোর দিকে তাকানোর দরকার নাই, তুমি আল্লাহর দিকে তাকিয়ে কাজ করবে রে ওমর। ওমর রে, তুমি যেহেতু রসুলের একদম জলিল কদর সাহাবী, আমার রসুল যেইভাবে মদিনা পরিচালনা করেছেন ঠিক সেইভাবেই তুমি মদিনা পরিচালনা করবে। ওর সর্বোপরি একটা কথা তোমাকে বলতে চাই, আল্লাহর এই আয়াতের দিকে তাকিয়ে কাজ করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া থাকবে। উপদেশ দিচ্ছে কাকে? হযরত ওমরকে। হযরত ওমরে ফারুককে উপদেশ দেওয়ার পরে হযরত ওমরে ফারুক বললেন, ঠিক আছে, আপনি যা বলেছেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রত্যেকটা কথা শোনার জন্যে। একজন সাধারণ শ্রমিক একজন মালিককে উপদেশ দিচ্ছে, চিন্তা করেন। মাথা পেতে সবগুলো শুনলেন। শোনার পরে হঠাৎ করে একদিন আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর ফারুকের কাছে একটি চিঠি এসেছেন যে হিমসের একজন গভর্নর দরকার। কোন জায়গা? হিমস। একটু ভালো করে মুখস্থ করেন, জায়গাটার নাম কি? হিমস। আবার বলেন, জায়গাটার নাম কি? সিরিয়ার একটি জায়গা, জায়গাটির নাম হচ্ছে হিমস। কি নাম বললাম? হিমস। কি নাম? হিমস। ওইখান থেকে সুন্দর করে একটি চিঠি এসেছে যে ওমর, একজন ভালো তাকওয়াবান নেতা আমাদের জন্য তুমি পাঠিয়ে দাও। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। হিমস সেই সময়ের ভিতরে একটি ভালো ব্যবসায়িক একটি জায়গা। আর একটু ভালো করে সামনের আলোচনা বোঝার জন্য আরো দুইটা কথা একটু বলে দেই, ভালো করে বোঝেন। হিমস সেই সময়ের জন্যে, সেই সময়ে সব থেকে বড় বাণিজ্যিক শহর। কথাকে বোঝা যায়? এই বাংলাদেশের ভিতরে সব থেকে বড় বাণিজ্যিক শহর কোনটা? কোনটা? আরো জোরে বলেন। ঢাকা। ঠিক সেই সময় সব থেকে বড় বাণিজ্যিক শহর হচ্ছে, সেই জায়গাটির নাম হচ্ছে হিমস। কোন জায়গা? সিরিয়ার ভিতরে সব থেকে বড় বাণিজ্যিক জায়গা। এখন আসুন, যেই জায়গাটায় সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য হয় সেই জায়গার চেয়ারম্যান, মেম্বার, এমপির পকেট ভারী হয় নাকি খালি হয়? বস্তা হয়। চাচা বলতে বস্তা হয়, ঠিক কিনা? তাহলে সেই সময়ের ভিতরে সব থেকে ব্যবসায়িক ভালো জায়গা হচ্ছে হিমস। এখন এখানে যে যাচ্ছে তার পকেট খালি হবে নাকি ভারী হবে? ভারী হবে। আমার প্রিয় বন্ধুগণ, ঢাকার একজন কমিশনারের পকেট ভারী নাকি আমাদের এই জায়গার একজন মেম্বারের পকেট ভারী? আমার প্রিয় বন্ধুগণ, হিমস থেকে হযরত ওমরের কাছে চিঠি আসলো, একটা ভালো তাকওয়াবান নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও, আমরা তাকে খুব যত্নে রাখবো, সে যেন আমাদেরকে খুব সুন্দরভাবে তার কাছে রাখতে পারে। ওমরে ফারুক চিন্তায় পড়ে গেলেন, কাকে রাখা যায়, কাকে সেখানে দেওয়া যায়। আমার প্রিয় বন্ধুরা, চিন্তা করতে করতে একদিন হঠাৎ করে হযরত ওমরে ফারুক সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে লোক পাঠিয়েছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে যখন লোক চলে গেছে, বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে তার দরবারে ডেকেছে। সাথে সাথে সাঈদ ইবনে আমির আল জুমাহি সাথে সাথে হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি? তিনি বললেন, ওগো সাঈদ ইবনে আমির, তোমার কোনো অন্যায় নাই, আমি তোমাকে একটি দায়িত্ব দেওয়ার জন্য আমি তোমাকে ডেকেছি।
সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির আল জুবাহি বললেন, ওমর আমি তোমার কাছে করো জোরে হাত জোর করতে চাই রে ওমর, তুমি এই কঠিন দায়িত্ব তুমি আমাকে দিও না, কারণ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম যা কিছু করবে না কেন তোমার দুই পাশে দুইজন লিখতেছে, এবং তুমি তোমার জবান থেকে যা কিছু বলছো না কেন প্রত্যেকটা কথার রেকর্ড করা হচ্ছে ক্যামেরার মতন, আর এর প্রত্যেকটা কথা আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সাইদ ইবনে আমির আল জুবাহি বললেন, ওমর খবরদার খবরদার তুমি আমাকে কোনো দায়িত্ব দিও না গো ওমর, আমি সাইদ ইবনে আমির আল জুবাহি একজন গরিব মানুষ, আমি যেইভাবে আছি ওমর ভালো আছি, তুমি আমাকে কোনো দায়িত্ব দিও না। সাথে সাথে ওমরে ফারুক বলতেছেন, কথা একটু কম বলো, উপদেশ দেওয়ার সময় তুমি ভালো দিতে পারো, আর দায়িত্ব নেওয়ার সময় ঠিক কিনা? উপদেশ দিছিল না, মনে আছে তো? মনে আছে? আমার প্রিয় বন্ধুগণ, সাইদ ইবনে আমির আল জুবাহিকে বলল, শোনো সাইদ ইবনে আমির আল জুবাহি, তুমি যেহেতু আমাকে তাকওয়ার জন্য উপদেশ দিয়েছিলে, আমি জানি এই মদিনার ভিতরে এই মুহূর্তে আমার দেখা চোখে তোমার মতো কোনো তাকওয়াবান ব্যক্তি আর নাই। ওগো সাইদ ইবনে আমির, না না গো, আমি তোমাকে সিরিয়ার একটা জায়গায় আমি তোমাকে গভর্নর করে পাঠাতে চাই। তার কি এই কথা শুনে নাচা উচিত নাকি কান্না উচিত? কি উচিত? একটা মেম্বার হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করে ফেলে, হ্যাঁ 2 কোটি টাকা, 2 কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলে, ঠিক কিনা? শুধুমাত্র কটা রিলিফের মাল নেওয়ার জন্য, শুধুমাত্র কটা বিধবা ভাতার কার্ড নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন তাকে গভর্নর বানিয়ে দিচ্ছে, এটা মেম্বার থেকে সম্মান বেশি নাকি কম? একটা চেয়ারম্যানের থেকে সম্মান বেশি নাকি কম? একটা এমপির থেকে সম্মান বেশি নাকি কম? আরো কোন জায়গার হিমসে যেখানে সব থেকে বেশি ব্যবসা ভালো হয়, ওই জায়গার দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মতো লোক হলে নাইস্তু, ঠিক কিনা? কিন্তু এই কথা শোনার পরে সে কান্না শুরু করে দিয়েছে, ওমর আমি পারবো না, কারণ আমি আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে পারবো না। আল্লাহু আকবার বলতেছে, ওমর আমি পারবো না। সাথে সাথে হযরত ওমর ফারুক বললেন, কোনো কথা হবে না, তোমাকে হিমসের গভর্নর হিসাবে চলে যেতে হবে। হযরত ওমর ফারুকের কথা শুনে, যেহেতু তিনি তো আমিরুল মুমিনিন, তাকে হিমসের গভর্নর করে পাঠানো হয়েছে। 6 মাস পরে হিমস থেকে কয়েকজন মানুষ হযরত ওমরের সাথে দেখা করতে এসেছেন। কয় মাস পরে? কয় মাস পরে? এখন হিমসের গভর্নর কে? সাইদ ইবনে আমির। সাইদ ইবনে আমির দায়িত্ব পেয়েছে কয় মাস? 6 মাস। 6 মাস পরে মদিনায় একটি কাজের জন্য হযরত ওমর ফারুকের সাথে দেখা করার জন্য 10 জনের মতো লোক এসেছে। কয়জন? 10 জনের মতো একটি লোক এসেছে হযরত ওমরের সাথে দেখা করার জন্য। এমন সময় হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে। কথা হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক বললেন, ওগো হিমসের মানুষ রে, তোমাদের ভিতরে যারা গরিব আছে, তোমাদের ভিতরে যারা অনাথ আছে, তোমাদের ভিতরে যারা মিসকিন আছে, তোমাদের ভিতরে যারা গরিব মানুষ আছে, তোমাদের ভিতরে যারা অসহায় মানুষ আছে, তাদের একটি লিস্ট আমার কাছে তৈরি করে দাও, আমি মদিনা থেকে তাদের জন্য কিছু সাহায্য পাঠাতে চাই। এমন সময় সাথে সাথে
ওই হিমসের মানুষগুলো কি করলো, তারা একটি সুন্দর একটি লিস্ট তৈরি করলো। লিস্ট তৈরি করার পরে হযরত ওমর ফারুকের কাছে যখন লিস্টটা দিয়েছে, হযরত ওমর ফারুক দেখেন লিস্টের প্রথমেই হচ্ছে সাইদ ইবনে আমেরের নাম। আল্লাহু আকবার। কার নাম? সাইদ ইবনে আমের। হিমসের কি ফকির নাকি গভর্নর? লিস্ট চেয়েছে সর্বপ্রথম কার নাম? সাইদ ইবনে আমের। চিন্তা করা যায়, মেম্বার হলি আমেরিকায় বাড়ি বানায়, চেয়ারম্যান হলি পৃথিবীর সব জায়গায় বাড়ি বানানোর জন্য চেষ্টা করে, আর মন্ত্রী হলি ওর তো আর কোনো কথা নেই, ঠিক কিনা বলেন? ও যদি মোটামুটি একটু ভালো ভোট পেয়ে, যদি ভোট চুরি করে যদি একটু মোটামুটি চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, তাহলে ওর এই দেশে আর হাওয়া খেতে ভালো লাগে না, উনি মালয়েশিয়ায় যায় হাওয়া খেতে, উনি ব্যাংকক যায় বউ ছেলে মিলিনে। কথা বলেন, আমাদের বাংলাদেশে নেই, আছে মানে আমরাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, শেষ করে দেবো নাকি? চলবে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর ফারুক যখন লিস্টটা পেয়েছেন, তখন সাথে সাথে বলতেছেন আমি এরকম ফাকির রকম, তোমাদের আমির কি ফকির নাকি? তিনি বলতেছেন ওমর রে, আমাদের আমির, আমাদের গভর্নর শুধু গরিব না, আমাদের গভর্নর শুধু ফকির না, আমাদের গভর্নর শুধু অসহায় না, আমাদের ভিতরেই সব থেকে গরিব। আল্লাহু আকবার। বলতেছে শুধু গরিব না, আমাদের মধ্যে সব থেকে গরিব। আল্লাহু আকবার। কথাগুলো শুনতে কেমন লাগছে না? মদিনার একজন বিখ্যাত লেখক লিখেছেন সুওয়ারাতুম মিন হায়াতুস সাহাবী, এই বইটার প্রথমে এই ঘটনাটি এসেছে। আমার কোনো গাল গল্প করার কোনো সময় নাই। সুওয়ারাতুম মিন হায়াতুস সাহাবী, এই সাহাবীর এই ঘটনাটি এই প্রথমে এসেছে। কিতাবের নামও বলে দিলাম, একটু মিলাই দেখেন। আমার প্রিয় বন্ধুরা, সাইদ ইবনে আমের নাম যখন হযরত ওমর ফারুক দেখেছেন, কলিজার ভিতরে তখন তার আতঙ্ক বেঁধে গেছে। আহারে সাইদ ইবনে আমের, সব থেকে একটা ভালো জায়গায় তাকে দিলাম, তার ভিতরেও সে আল্লাহ পাককে ভয় করেছে। এমন সময় হযরত ওমর ফারুক আর কোনো কথা বললেন না, একজন দূতকে ডাকলেন, একজন দূত অর্থাৎ একজন বাহককে ডাকলেন। ডাকার পরে বললেন, এই মুহূর্তে সিরিয়ায় হিমসে চলে যাও, আর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার সাইদ ইবনে আমিরের বাড়িতে চলে যাও। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? হযরত ওমর ফারুক তার আচরণে এত বেশি খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে একজন বাহককে দিয়ে তার বাড়িতে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, সাইদ ইবনে আমেরের বাড়িতে যখন দূত চলে গেল, যাওয়ার পরে সাইদ ইবনে আমির আল জুমাহির কাছে যখন 1000 স্বর্ণ মুদ্রার একটি পুটলা যখন তার কাছে দিলেন, দেওয়ার পরে সাথে সাথে তিনি বললেন, এই পুটলার ভিতরে কি এমন আছে? তখন দূত বললেন, হযরতে ওমরে ফারুক আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই জিনিসটা পেয়ে আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল নাকি ইন্না লিল্লাহ পড়া দরকার? তিনি কি পড়েছেন? তিনি এমন জোরে চিৎকার দিয়ে উঠেছেন, ঘরের থেকে স্ত্রী বলতেছেন, আমার প্রাণের স্বামী, আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন কেন? মদিনায় কি হযরত ওমর কি মারা গেছে নাকি? আল্লাহু আকবার।
তিনি বললেন না, তার থেকেও খারাপ খবর। তিনি বললেন, এত জোরে ইন্নালিল্লাহ বললেন কেন? যুদ্ধের ময়দানে কি হাজার হাজার সাহাবী মৃত্যুবরণ করেছে নাকি? তিনি বললেন না না, তার থেকেও খারাপ খবর। তিনি বললেন কেন, কি হয়েছে? তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমার ঘরের ভিতরে দুনিয়াকে পাঠিয়ে দিয়ে আমার আখিরাতকে বরবাদ করা হয়েছে। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহু আকবার। শুধু আমরা শুনতেছি, নিজে ওই জায়গাটা একটু বসিয়ে দেখেন। সব থেকে বেশি ফকির ওই হিমসের ভিতরে হযরত ওমর ফারুক কয় হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছেন? কি পড়লেন? ইন্না লিল্লাহ। কি পড়েছেন? ইন্না লিল্লাহ। তিনি বলতেছেন, হযরত ওমর ফারুক আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। আজকের ওই জায়গায় যদি আমি থাকতাম, আমি আপনাদের কথা বলবো না, আমি আমার নিজের কথা বলি। সেই সময় 1000 স্বর্ণ মুদ্রা মানে এখনকার সময় 3-4 কোটি টাকা। কত টাকা? 3-4 কোটি টাকা। যদি আপনি 1 লাখ টাকা করেও যদি ধরেন, তাহলে 3-4 কোটি টাকা করি। যদি আপনি 1 লাখ করেও যদি ধরেন, তাহলে একটা একটা কয়েনের ওজন, একটা একটা মুদ্রার ওজন তখন হচ্ছে 3 ভরি করে, তাহলে 3 কোটি টাকা। ওই সময় যদি আমি থাকতাম, তাহলে থলিটা নেপারকে আগে ঘরের ভেতরে 3টি লাভ দেনাইছে নিতাম। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বলি 3টি নাচ দিতাম ঘরের ভিতরে গিয়ে, ব্রেক ডান্স। এখন বিয়ে বাড়িতে হয় কি হয় না? ব্রেক ডান্স হয়? ব্রেক ডান্স হয় না? জালাকা দিকা। ঠিক কিনা? করা যাবে? করা যাবে? কোনো মতে ওই বিয়ে জায়েজ নেই যে এই বিয়ের ভিতরে বক্স বাজিয়ে উলঙ্গ বেহাপানা নর্তকীদের নাচ নাচিয়ে ওই বিয়ে কখনো কোনোদিন ভালো বিয়ে হতে পারে না। ঠিক কিনা? কোনো যদি তাকওয়াবান ব্যক্তির যদি বিয়ে হয়, তাহলে তার বিয়ে হবে খুবই সিম্পল, একেবারেই মসজিদের ভিতরে অল্প টাকায়। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমাদের সমাজে পাশে মসজিদে আজান হয়, আমার বাড়ির থেকে 20 হাত দূরে মসজিদ, কিন্তু আমার বাড়ির ভিতরে বিয়ের 3 দিন আগে একেবারে মহল্লার ভিতরে বক্স বাজিয়ে মাইক বাজিয়ে একেবারে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ঠিক কিনা? এই গানও সার্থকতা পেয়েছে, কিন্তু জানেন তো এই গানের কিন্তু সার্থকতা পেয়েছে 30 বছর পরে। সংসদে গান গাওয়া পাবলিক এখন জেলে। ঠিক কিনা? ঠিক কিনা? যাই সংসদে 1 মিনিটের সময়, ভীষণ এক মূল্যবান সময়, সেখানে দাঁড়িয়ে উনি আপাকে এমন পাম দেওয়া দিয়ে, আপা আপনি বলেছেন আমি গান গাবো না। ঠিক কিনা বলেন? ওর গান সেদিন এই 30 বছর পরে, এই গানটা 30 বছর পরে সার্থকতা পেয়েছে। কেমন জানেন? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, পুলিশ যখন গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসে, পুলিশ যখন গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসে আমায় ধরে নিয়ে যায়, ফাইটা যায়। ঠিক কিনা? এই গান কি বিয়ে বাড়িতে বাজানো যাবে? সম্মানিত হাজরিন, সাঈদ ইবনে আমির কি পড়লেন? ইন্না লিল্লাহ। সাথে সাথে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি সাথে সাথে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, একটা কথা একটু বলতে চাই, তুমি কি আমার কথা রাগবা?
এখন ওই স্ত্রী তো আমাদের মতন মানুষের স্ত্রী না। সাথে সাথে স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী কি এমন কথা বলবেন আপনি একটু বলে দেন। সাথে সাথে সাইদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, রে আমার প্রাণের স্ত্রী, এই 1000 স্বর্ণ মুদ্রা আমি রাখতে চাই না। এই 1000 স্বর্ণ মুদ্রা আমি হিমসের গরিবদের মাঝে বিলিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, স্ত্রীকে বলতেছেন, স্ত্রী এই টাকাগুলো কি গরিবদের মাঝে কি দিয়ে দেওয়া যায়? স্ত্রী ও কি আর আমাদের মতন স্ত্রী? আমাদের স্ত্রী ওই টাকা পালি, কিন্তু তোমার শুধু ঠিক কিনা? টাকা পালি তোমার শুধু। এখন আমার বাচ্চা ছোট, ঠিক কিনা? ফ্রিজ একেবারেই, তুমি একটা কোইন কালে এক ফ্রিজ আমার বাপ দিল, সেটা দিয়ে আমি তোলাদের টুপ টপ 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 পানি বুট্টি, একটা ফ্রিজ কেনা লাগবে। টিভি এক কোইন আমলে 30 বছর আগে কিনে রেখে যাও, টিভি জ্বললে পর ঝিরঝির ঝিরঝির করে, একটা টিভি কিনা লাগবে। আর সেই সকল না করে, ঠিক কিনা? এমন স্ত্রী আমাকে নেই। যুবকরা কইতে আমার তো নেই। বসবানে ঠিলা, ঠিলার নাম বাবাজি, ঠিক কিনা? হ্যাঁ, ঠিলার নাম বাবাজি। ওরে বাবা, আজকের একটা কথা যুবকেরা আয়নার মতো করে পরিষ্কার মনে রাখবা। যুবকদেরকে আজকের একটি উপদেশ দিতে চাই। সুন্দর মেয়ে দেখে কোনো লাভ নাই, স্মার্টনেস মেয়ে দেখে কোনো লাভ নাই, ওই চোখ দিকে কোনো লাভ নাই, ওই চুল দিকে কোনো লাভ নাই, ওই আগা বাঁকা হাঁটা দিকে কোনো লাভ নাই। তুমি একটা মেয়ের ভিতরে যেটা দেখবা সেটা হচ্ছে তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে কিনা। কিনা? আল্লাহর যার ভিতরে আল্লাহর ভয়, যদি কোনো ছোট্ট আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই মেয়ে কখনো কোনোদিন নির্জনে, হ্যালো আমি আছি 5 তলায়, তুমি এসো গাছতলায়, ঠিক কিনা? কিসের ফজিলাত? মোবাইলে ফজিলাত। ও আমার প্রিয় যুবক ভাইরা, এই মোবাইলের কল্যাণে পড়ে তুমি তোমার চরিত্রকে হরণ করো না। এই মোবাইলের কল্যাণে পড়ে তুমি একজন যুবতীর জীবনকে নষ্ট করো না। এই মোবাইলের কল্যাণে পড়ে তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করো না। এই মোবাইলের কল্যাণে পড়ে তুমি ব্লু ফিল্ম দেখে তোমার সোয়েল মোইল বিকে, ঠিক কিনা? বেশ সময় আর হারবাল ডাক্তার খোঁজা লাগবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করছেন বাবা? সম্মানিত হাজিরিন, এই জন্য সাইদ ইবনে আমের আল জুমাহি, আপনাদের মনে আছে তো, স্ত্রী বলতেছেন, প্রাণের স্ত্রী আমি যদি এগুলো দিয়ে দিই তোমার কি খারাপ লাগবে? স্ত্রী তো আমাদের মতন না যে তুমি সারাদিন কাজ করি করে এসো আর যা পাও তুমি আবার এত লোকের দান করো। ওসব বাদ দাও, ওসব ভন্তি বাদ দাও। আবার যদি খুব জোরাজোর করা হয় তাহলে বলে তোমারটা দেওয়ার আমারটা থুই দাও। ওর কাছ থেকে যদি 500 টাকা হাওলাত নুবাই তো সারা জীবন আর শোধ হয় না। আমার বউ আমার কাছে 3 বছর আগে প্রায় 1000 টাকা ওর কাছ থেকে আমি হঠাৎ লাগবে নিছিলাম, তা সে টাকা এখনো চাই, এখনো চাই। ও আর আমি বললাম ওটা কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমি যতদিন বেঁচে আছি ওয়াজ করে গেলিও 300 টাকা 500 টাকা আমার বলার আগে নেয়। যাও, স্ত্রীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? পরের মেয়েকে ভালোবেসে, পরের বউকে ভালোবেসে কোনো লাভ নেই, আছে কি? ভালোবাসতে হবে। যুবকেরা সর্বপ্রথম একটা কথা শুনে যাও, যুবকদেরকে একটি কথা বলে যাই। তুমি এখন মনে করছো যে তোমার ইনকামে বরকত হচ্ছে না, তুমি এখন মনে করছো যে তোমার সংসারে বরকত হচ্ছে না, বিয়ে করে আমি খাওয়াবো কি, বিয়ে করে আমার কি হবে, এটা কোনো দরকার নাই। এই টেনশন করার কোনো দরকার নেই। একজন হালাল পন্থায় একজন দিনদার স্ত্রীকে বিয়ে করা দরকার, ঠিক কিনা? চরিত্রকে বিভিন্ন জায়গায় এই মোবাইলের পিছনে, অন্য নারীর পিছনে দিয়ে কোনো লাভ নাই। স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসো, আল্লাহ তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। একজন দিনদার স্ত্রীর পিছনে আপনি যা খরচ করবেন, আল্লাহ রসুল বলেছেন একজন দিনদার স্ত্রীর পিছনে আপনি যা কিছু খরচ করবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা খরচকে ইবাদত হিসাবে কবুল করে নেবেন।
এই জন্য স্ত্রীর পিছনে ভালো ভালো করে খরচ করতে হবে। যারা বিয়ে করেছেন এই নসিহত তাদের জন্য। আর যারা যুবকেরা 22 বছর 24 বছর হয়ে যাওয়ার পরেও এখনো বাপের কাছে ওখানে কুচি খুকা, ঠিক কিনা? বেদ 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 দেওয়ার কথা বলি পর কয় তোরানো বয়স হইছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের একমাত্র মালিক কে? আপনার রিজিক আল্লাহর হাতে, আপনার স্ত্রীর রিজিক আল্লাহর হাতে। এই জন্য হালাল পন্থায় যারা বাবার আছে যুবকদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেবেন। যুবকেরা তো মনে মনে খুব খুশি। সম্মানিত হাজরিন, সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বলতেছেন, এত সুন্দর করে বলার দরকার নাই, আপনি বলেছেন আমি সাথে সাথে এই 1000 স্বর্ণ মুদ্রা আমি হিমসের গরিবদের মাঝে বন্টন করে দেব। আমার প্রিয় বন্ধুগণ, সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী সবগুলা যখন এইভাবে যখন প্রত্যেকটা কথা স্বামী স্ত্রীর ভিতরে হচ্ছে, এই সমস্ত কথা ওই যে দূত এসেছিল প্রত্যেকটা কথা সে শুনতেছে, প্রত্যেকটা কথা বাইরে থেকে শুনতে পাচ্ছে। শুনতে পাওয়ার পরে ও আর সেখানে মোটে দেরি করেনি, সাথে সাথে হযরতে ওমরের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, হযরতে ওমর আমিরুল মুমিনিন, আপনি আমাকে কাদের কাছে পাঠিয়েছেন? এ তো মানুষ না, এ তো ফেরেশতা। সুবহানাল্লাহ। 3 কোটি টাকার সম্পদ পেয়েও ইন্না লিল্লাহ পড়ে, এ তো মানুষ না, এ তো ফেরেশতা। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর ফারুকের দিল আরো বড় হয়ে গেছে। আমি সঠিক জায়গায় সঠিক মানুষকে বিচার বিশ্লেষণ করে দিতে পেরেছি। এমন সময় হযরত ওমর বললেন, রে তার পাইক পেয়াদাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা 3 দিনের ভিতরে একটা ব্যবস্থা করে ফেলো, তোমরা একটা কাফেলা তৈরি করে ফেলো, আমি আমার সাইদ ইবনে আমির আল জুমাহির সাথে দেখা করতে যেতে চাই। সাইদ ইবনে আমির আল জুমাহির সাথে দেখা করতে চাই। সেই সময় তো প্লেনের যুগ ছিল না, গাড়ির যুগ ছিল না, ঘোড়ায় চড়ে চড়ে হাঁটতে হাঁটতে টকবগে ঘোড়া নিয়ে যাইতে হয়তো 3-4 দিন 5 দিন 10 দিন সময় লাগতো। এমন সময় হযরত ওমর যখন চলে গেছে, হযরত ওমর যখন হিমসের ভিতরে চলে গেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে শান্তির জোয়ার বয়ে গেছে। কারণ আমরা এমন একজন ব্যক্তিকে দেখতেছি যেই সাহাবীকে আল্লাহর নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমরা এমন একজন সাহাবীকে দেখতে পাবো যেই সাহাবী হচ্ছে অদ্য জাহানের খলিফা। হিমসের মানুষগুলো আনন্দ আত্মহারা হয়ে গেছে। এমন সময় হযরত ওমর যখন সাইদ ইবনে আমির আল বাড়িতে, সাইদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে যাবে, এমন সময় তিনি মনে মনে ভাবলেন, সাইদ ইবনে আমির আল জুমাহি কেমন মানুষ, এটা একটু এখানে একটা মিটিং করে তাদের কাছ থেকে আগেই জেনে আমি সাইদ ইবনে আমিরের বাড়িতে যাব। তিনি একটি জায়গায় থামলেন। থামার পরে অনেক লোক হয়ে গিয়েছে, যেহেতু হযরত ওমর আসছে, অনেক লোক হয়ে গেছে না। এখানে যদি মিজানুর রহমান আজারি আসে তা কত লোক হবে? জায়গা ধরবে? এরাম ঈদগাহ লাগবে 20টি, তারও বেশি 50টা লাগবে, 50টা, ঠিক কিনা? আর আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি যদি বেঁচে থাকতো, ওনার এক নজর দেখার জন্যে হাজার হাজার বিঘা সম্পত্তি লাগতো, ঠিক কিনা বলেন? আরে কলিজার টুকরা মানুষটা চলে গেল, কোনো অপরাধ নাই, কিছু নাই, শুধুমাত্র একটি মাত্র অপরাধ, কোরআনের কথা বলেছেন, হকের কথা বলেছেন, দিনের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, এই ছাড়া কোনো অপরাধ নাই। সেই মানুষটাকে বিনা দোষে বিষের আঘাতে কেমনে পারলো, একটু চিন্তা করে দেখেছেন? ঘুমের ভিতরে কি একটু কোনোদিন চিন্তা করে দেখেছেন যে একটা মানুষ এত বেশি জনপ্রিয়? তানাকে বলেছিল, আপনি যদি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে আপনার ওজনে টাকা দেওয়া হবে। আপনি যদি দিন ইসলামের কথা বলে ছেড়ে দেন, আপনি যদি জামাত ইসলাম যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব, আপনাকে সব থেকে বড় বাড়ি বানিয়ে দেব, আপনাকে মন্ত্রিত্ব দেব। তারপরেও তিনি বলেছেন, আমাকে সব কিছু দিলেও আমি দিন ইসলাম থেকে একচুল পরিমাণ সরতে পারি না, পারি না, পারি না।
ছেড়েছেন? যারা ভেবে নিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে যারা মেনেছে তাদের উপর নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, নির্যাতনের স্টিম রোলার চলবে, তাদেরকে জেল জুলুম জরিমানা করা হবে, তারপরেও তারা দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দেওয়া হবে না। ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলা যাবে? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহির বাড়ি যাওয়ার আগে একটি মিটিং করলেন। করার পরে তিনি বলতেছেন, শোনো হিমসের জনগণ, আমি তোমাদের কাছে একটু প্রশ্ন জানতে চাচ্ছি, হিমসের যে গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি মানুষ হিসাবে কেমন? সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, সাঈদ ইবনে আমের আল জুমাহি মানুষ হিসাবে কেমন? সাথে সাথে সাঈদ ইবনে আমের আল জুমাহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি বাড়ির থেকে দৌড়িয়ে দৌড়িয়ে ওই মজলিসে এসে হাজির হয়েছে। এমন সময় সাঈদ ইবনে আমের আল জুমাহির সামনে মানুষের কাছে জিজ্ঞাসা করছেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি কেমন? তখন কোন মানুষ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন বুড়ো, হঠাৎ করে একজন বৃদ্ধা মানুষ হেলতে হেলতে উঠে বলতেছে, আমার একটা অভিযোগ আছে। কয়টা? যখন ওই ব্যক্তি উঠেছে তখন দেখবেন আমাদের একটা নেশার আছে, কারোর যদি বাথরুম লাগে তারও 3 জনের লাগে, কারোর যদি একবার একটু নামাজের ভিতরে আরো 16 জন। ঠিক কিনা? এটা আমাদের নেশার, এটা মনে রাখতে হবে। একজন কিছু করলে আর একজনে করতে মন চায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, বাপ মারাও কয় ওই ছেলের এত ভালো রেজাল্ট হয়েছে আর তুমি শুধু করো। ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, যখন একজন বৃদ্ধা মানুষ উঠেছে যে হযরত ওমর, সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, হযরত ওমর ফারুক বুক ভরা আশা নিয়ে এসেছিলেন যে সাঈদ ইবনে আমের আল জুমাহির নামে কোনো অপবাদ আমি শুনবো না, কারণ সে তো জানে সাঈদ ইবনে আমের আল জুমাহি একজন তাকওয়াবান নেতা। তাহলে মুসলিম নেতার বৈশিষ্ট্য কয়টি? তার ভিতরে 1 নম্বর কি? 1 নম্বর কি? আপনারা কি আলোচনা বুঝতে পারছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? 1 নম্বর তাকওয়া। এখনো 7টা বাকি। সম্মানিত হাজরিন, তাহলে সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে কয়জন লোক উঠেছে? 1 জন। হঠাৎ করে ওই ব্যক্তি যখন দাঁড়িয়েছেন, আরো একজন ব্যক্তি আশপাশে আরো একজন দাঁড়িয়ে করতে আমিও আছি। তা বলতেছে, তোমার অভিযোগ কি? তার পাশ থেকে ওই ব্যক্তি যখন উঠেছে 2 জন, তখন পাশে আরো 2 জন উঠেছে। কয়জন? সর্বমোট কয়জন? অভিযোগ কয়টি? 4টি। কয়টি? 4টি অভিযোগে 4 জন লোক উঠছে। হযরত ওমর ফারুকের হৃদয় ভেঙে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রে। সাঈদ ইবনে আমের আল জুমাহি, আমি তো জানি সে একজন তাকওয়াবান মানুষ, তার নামে 4টা অভিযোগ, এটা তো সহ্য করা যায় না।
প্রথম যেই ব্যক্তি উঠেছেন হযরত ওমর ফারুক বলতেছেন, বাবাজি আপনি বলুন সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? অভিযোগটা কি? তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন তার বিরুদ্ধে আমার 1 নাম্বার অভিযোগ, সে মাসে হচ্ছে একদিন অফিসে আসে না। অভিযোগ একটু শুনি নেন, অভিযোগ কি? কয়দিন মাসে? আর আমাদের হচ্ছে মাসে 8 দিন ছুটি থাকে স্কুলে, ঠিক কিনা? আর একটু যদি শোনে ওই দিক থেকে ফোনে আসছে যে তা সারা জীবনে তো স্কুল বন্ধ, ঠিক কিনা? নার্গিস আসলে অধিকার মোটে স্কুলই ছেলেবিলি কয় আজীবনের জন্য বন্ধ দেন, আজীবন, ঠিক কিনা? হসপিটাল এখন এই লেখাপড়া না করে করে আমাদের ছেলেপিলে এমন মগা হয়ে গেছে, স্কুলে একদিন স্যার বলতেছে, শোনো আগামীকাল ঝড় আসবে, সব কিছু ডুবে যাবে, যাও তোমাদের আজকের তোমরা সবাই বাড়ি চলে যাও, আগামীকাল ঝড় আসবে, সব ডুবে যাবে, তোমরা সব বাড়ি চলে যাও। হঠাৎ করে একজন ছাত্র উঠে গতি, স্যার কালকের কি স্কুল খোলা থাকবে? সব ডুবি যাবে, তারপরে গতি স্যার কালকের কি স্কুল খোলা থাকবে? এটা হলো অটো পাসের কল্যাণে, ঠিক কিনা? কিছু না, হালকা একটু কিছু হলে পর শিক্ষকরা আবার বাইসে যায়। এখানে কেউ আসলে ওনারা কিন্তু আমাদের গুরুজন, আমি মাপ চাচ্ছি, ওনারা হচ্ছে আমাদের গুরুজন। শিক্ষকরা হচ্ছে বাবা মা শুধু জন্ম দিয়ে ছেড়ে দেন, আর শিক্ষকরা হচ্ছে সন্তানদের মাঝে আলো ফুটিয়ে দেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্যে বাবা মার পরের স্থান হচ্ছে শিক্ষকের। এখন শিক্ষকের দেখেও ছেলেপিলে মুখেতে বিড়ি ফেলে না, ঠিক কিনা বলেন? শিক্ষকের দেখলে আগে অন্তত ছেলেপিলে স্কুল যখন ছুটি হতো, শিক্ষক যদি এক পথ দিয়ে আসতো তাহলে দেখবেন ছেলেরা স্কুল থেকে বেরোনোর পরে ওই শিক্ষককে দেখে সাইকেল থেকে নিচে চলে যেত। আর এখন যদি শিক্ষক আসে তাও আরো গিয়ার বাড়ায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে অভিযোগ কয়টা? 4টা। বলেছে কয়টা? মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? একদিন অফিসে আসে না। 2 নম্বর ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার অভিযোগটা কি? তিনি বললেন, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দিনের বেলা পাওয়া গেল, রাতে পাওয়া যায় না। চিন্তা করি দেখেন, ও দিনেও আসবে অফিসে, রাতেও আসবে। অভিযোগ একটু শুনি নেন। তিনি বললেন যে আমরা তাকে দিনের বেলা পাই কিন্তু রাতে পাই না। 3 নম্বর চাচার কাছে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনার অভিযোগ কি? তিনি বললেন সে প্রত্যেক দিন অফিসে লেট করে আসে, প্রত্যেক দিন অফিসে লেট করে আসে। আর 4 নম্বর অভিযোগ হলো আমাদের সাঈদ ইবনে আমির আল জুমাহি অফিসের ভিতরে কাজ করতে করতে আমাদের সাথে কথা বলতে বলতে সে চিৎখাত হয়ে পাগলের মতো হয়ে যায়। অভিযোগ কয়টি? 4টি। কয়টা অভিযোগ? 4টি। 1 নম্বর অভিযোগ কি? 2 নম্বর দিনের বেলা পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। 3 নম্বর প্রত্যেক দিন লেট করে আসে। 4 নম্বর সে আমাদের সাথে কথা বলতে বলতে পাগলের মতো হয়ে যায়, হঠাৎ হঠাৎ মাসে 1 দিন অথবা বছরে 1 দিন, বছরে 1 দিন সে হঠাৎ করে এরকম পাগলের মতো হয়ে যায়। কয়টা অভিযোগ?